কোজাগরি কোজাগরি। ফোনটা ছোট বৌদির ঘরে পাওয়া গেছে। মেলা দিন বলছিলে না বাপে বাড়ি যাব, বাপে বাড়ি যাব। যাও, জিনিসপত্র গুছিয়ে নাও, যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। এসব কান্নাকাটি করে আর কোনো লাভ নেই। সবাই যখন বলছে ফোন তোমার ঘর থেকে পাওয়া গেছে আর তখন দেয়া বাড়িতে ছিল না, তার মানে তুমি এই কাজটা করেছো। সবাই যখন অবিশ্বাস করছে তখন তুমিও যে অবিশ্বাস করবে তাতে আমার কোনো সন্দেহ ছিল না। যাক, তবু নিজে মুখে বললে খুব খুশি হলুম। আমার 16 কলা পূর্ণ হলো। কাল সকালেই চলে যাব আমি। এই মিথ্যা অপবাদ নেই, এই বাড়িতে আমি থাকবো না, একেবারে থাকবো না। জানো তো তুমি অন্যায়টা করলে, কিন্তু করলে এমন একটা মানুষের সঙ্গে যে আমি চাইলেও কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার বোনের সঙ্গে তুমি অন্যায়টা করেছো। কেন গহু? পেটে পেটে তোমার এতটা হিংসা ছিল? কি ক্ষতি করেছিল বোন? এত জ্বালা বনুর প্রতি, যে বনু নাকি তোমাদেরকে নিজের বাপের বাড়ি নিয়ে গেছিল, খাইয়েছে, মাখিয়েছে, ঘুরিয়েছে, যত্ন আত্তি করেছে, সেই বনু মনে পড়ে না সেই দিনগুলোর কথা? ঘরের কোণে পড়ে থাকতে যেটুকু জগৎ দেখেছো সেটুকু বনুর জন্য দেখেছো, আর এই দাম দিলে। কেন করলে এই কাজটা? হ্যাঁ, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? কেন করলে এই কাজটা? বলতে হবে না, কিন্তু এটা জেনে রাখো, যতদিন না তুমি উত্তরটা দেবে যে কেন করেছো, ততদিন আমি তোমাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে ফিরিয়ে আনবো না। ফিরিয়ে এনোনি ফিরিয়ে। তোমাদের মতো বাড়িতে না কোনো বউ থাকে না। আমার তো কপাল মন্দ, বাপের বাড়ির জোর নেই কো। কোন রকমের মাধ্যমিক পাশ করতে না করতে বিদে করে দিল। বলি কি পেয়েছি আমি এখানে? হ্যাঁ, কি পেয়েছি? কি দিয়েছো তুমি আমাকে স্বামী হিসেবে? একখানা টিপও তো কিনে দিতে পারবো কি না? শুধু তোমার জন্য আনলে তো চলবে না। যেদিন সকলের জন্য আনতে পারবো সেদিন তোমার জন্য আনবো। আচ্ছা, তুমি তো আমায় বিয়ে করেছিলে, খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিলে, তাও সব কিছুর জন্য গিন্নিমার মুখ পানে কেন চাইতে হবে বলো তো? পরনের কাপড়ের জন্যে, শখ শৌখিনতার জন্যে, তাও তো সবকিছু মেনে নিয়েছিল। তাও এমন এমন মিথ্যে অপবাদ দিয়ে কেন তাড়িয়ে দিচ্ছ গো? কেন? তলে তলে বিয়ে ঠিক করে ফেলেছো নাকি? হ্যাঁ, কি চিরকাল তো শুনে এলুম যে আমার বাপের বাড়ি গরিব, দেয়া তো আর ক্ষমতা নেই কো। কত সোনার চাঁদ ছেলে তুমি, তোমার জন্য কত ভালো মেয়ে পাওয়া যেত। ভালো মেয়ে খোঁজার জন্যই বুঝি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়াচ্ছ? খবর, তাই না? একদম ঠুকঠুকে কথা বলবে না। কেউ আমাকে শোনা চাচ্ছিলে বলেনি। বুঝতে পারছি, আসলে তেমন ভাবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তো সেই জন্য কথা শোনাচ্ছ। শোনাও, কথা শোনাও। আমিও তোমাকে বলছি, আমি যদি ভালো করে নিজের পায়ে দাঁড়াতে পারতাম না, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। এটাই তো আসল কথা, তাই না? এই বুঝে গেছি আমি, বেওড়াখানা বুঝেছি। এই এতক্ষণে আসল কথাখানা মুখ দিয়ে বেরিয়েছে।
এত ছল ছুতো করার কি দরকার ছিল? হ্যাঁ, বলতেই তো পারতে যে কুহু তোমার এই বাড়িতে থাকার মেয়াদ এখন ফুরিয়েছে, তুমি এখন এসো। কষ্ট করে বলতে পারতে। আমি চলে যেতুম, আমি আর ফিরেও তাকাতুম নি, আমি চলে যেতুম বাড়ি ছেড়ে। কিন্তু মিথ্যে অপবাদ দিয়ে কেন পাঠাচ্ছ বলো তো? এই বাড়ির সকলের কাছে আমাকে দোষী বানাবে, তাই তো? যাতে বৌদিরা আমাকে দেখে মুখ বেঁকায়, দাদারা চিন্তায় পড়ে যায় যে বাবা মাথায় তো বোঝা এসে পড়েছে। সকলে যাতে ঠাড়ে ঠোরে কথা শোনায়, তাই তো? এটাই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য, তাই তো? খবরদার, তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছ। আমি কি সেই সময় বাড়িতে ছিলাম? মিথ্যে মিথ্যে দোষ দিচ্ছে আমার নামে, আমার বাড়ির লোকের নামে। যদি ফেরত পাঠানোর হতো অনেকদিন আগেই ফেরত পাঠিয়ে দিতাম। আমার বাড়ির লোক ওরম ধারার নয়। এতদিন তো এই বাড়িতে আছো, আমাদের বাড়ির লোকজনকে চিনতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি চিনেছি, খুব চিনেছি। আমার মতো হাড়ে হাড়ে আর কেউ চেনেনি। আচ্ছা, একখানা কথা বলো তো, এই আমার ঘরে দেরাজে যে আমি মোবাইলখানা রেখেছিলুম, এটাকে কেউ পেরমান দিতে পারবে? কেউ পেরমান দিতে পারবে না, কেউ না। যদি পেরমান দিতে পারতো তাহলে বুঝতো। অথচ পেরমান ছাড়া তো কাউকে দোষী সাজানো যায় না। এই সন্দেহ করা, দোষী বানানো এক কথা নয় কো। তাহলে তুমি বলো কুহু, তাহলে তুমি আমায় বলো কে নেবে ওই মোবাইলটা? আমি তোমার সাহায্য করছি। দিয়া? কিন্তু না, দিয়া তো তখন বাড়িতে ছিল না। তাহলে বৌদিরা? কিন্তু তোমাদের বউয়ে বউয়ে তো একেবারে গলায় গলায় ভাব। তুমি নিশ্চয়ই বৌদিদের দোষ দিচ্ছ না? তাহলে কে আর বাকি রইল? বনু? বনু না, বনু নিশ্চয়ই ওরকম শরীর খারাপে এই বাজে প্ল্যানটা কষতে যাবে না। তাহলে কে? তুমি আমায় বলো না, তুমি কাকে সন্দেহ করছো? কাউকে সন্দেহ করতে পারছো নি বলে আমায় সন্দেহ করবে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই কুহু তো তোমাদের বাড়ির জন্য কখনো কিছু করেনি। ঠিক আছে, আমার মুখ আর তোমাদের দেখতে হবে না, আর দেখতে হবে। তোমার কাছে একটাই উপায় আছে। তুমি যদি এই বাড়িতে সত্যি সত্যি থাকতে চাও, তোমার কাছে ওই উপায়টা ছাড়া আর কোনো উপায় নেই। গিন্নিমার পায়ে ধরে তুমি সমস্ত কথা খুলে বলবে। কি বলবো শুনি? কি কথা বলবো? বলার আছেটা কি? আমি তো বারবার বলছি আমি নিই নিকো। এ কাজ আমি করি নিকো। এবার কি মাথা কুটে রক্ত গঙ্গা বহাবো? তবে তোমরা বিশ্বাস যাবে? দেখো কুহু, আমার মাথায় যেটা এলো আমি সেটা তোমায় বলে দেবো। তোমার ভালো তোমার কাছে। তুমি এমনিতেই জানো গিন্নিমার অমতে তোমাকে কিন্তু আমি এই বাড়িতে রাখতে পারবো না। জানি। তাহলে মন্তর পরে বিয়ে করার সময় এই কথাখানা মনে ছিল নি? অগ্নিসাক্ষী করে যখন বিয়ে করেছিলে তখন তো বলনি যে গিন্নিমা যেমন ভাবে নাকতে বলবে তেমন ভাবেই নাকবো। গিন্নিমা যদি বার করে দিতে বলে তাহলে তখনই তাড়ি দেব। তুমি যত কথাই বলো কুহু, আমি কিন্তু এক কথার মানুষ। আমি বলছি তো, আমি মানছি তোমার এই অন্যায়ের কোনো প্রমাণ নেই। কিন্তু তুমি যে এই অন্যায়টা করেছো, তুমি ছাড়া যে এই অন্যায়টা কেউ করেনি সেটা কিন্তু সবাই মনে মনে বুঝতে শুরু করে দিয়েছে। তাই শাস্তিটা তোমাকেই পেতে হবে। তবু তোমার ভালোর জন্য বলছি কুহু, তুমি যদি গিন্নিমার পা ধরে ক্ষমা চাইতে পারতে, তুমি যদি নিজের ভুলটা স্বীকার করতে পারতে, তুমি যদি বলতে পারতে যে হ্যাঁ আমি করেছি, আমার বোনের উপর রাগ হয়েছে বলে আমি করেছি, সেই রাগে ঝাল মেটানোর জন্য আমি করেছি, তাহলে আমি তোমায় বলছি আমি গিন্নিমাকে চিনি। গিন্নিমা তোমাকে ক্ষমা করে দিতে পারতেন। আরে এমনকি সাহেব ভাই তোমায় ক্ষমা করে দেবে। কেন তোমার মনে নেই ওই যে বনুর ব্যাপারে যখন ভুল রটেছিল, মিথ্যেটা রটেছিল, তখন সাহেব ভাই তো নিজের বউ হিসেবে ওকে তো ছেড়ে দেয়নি, ওকে তো শাস্তি দিয়েছিল। আর এক্ষেত্রে তো বনুর কোনো দোষই নেই, প্রমাণ হয়ে গেছে যে বনু এই কাজটা করেনি। যার উপর সন্দেহ তাকেই শাস্তি পেতে হবে। তার মানে এটা একেবারে সোজা কথা কুহু, এই একটা ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই।
তুমি যদি ভুল স্বীকার করতে পারো তাহলে ভালো, যদি না পারো তাহলে তাহলে যাও বাপের বাড়ি। ওখানে গিয়ে কিছুদিন থাকো, যতদিন না তোমার বাপের বাড়ি থেকে কেউ এসে ক্ষমা চেয়ে তোমায় ফিরিয়ে দিয়ে যায়। আর তখন গিন্নিমা ক্ষমা করবেন কি করবেন না সেটাও আমি জানি না। কোনোদিনও না, কোনোদিনও না, কখনো না। আমার বাপের বাড়ির নোক এসে কখনো ক্ষমা চাইবে না। তাদের তো এমন শিক্ষা নয় কো। তাদের বাড়ির মেয়ে এমন কাজ করতে পারে না, বুঝলে? নিজে দুটো খাওয়া পড়ার জন্যে এখানে ছোট হচ্ছি ঠিকই, কিন্তু বাপের বাড়ির নোকের মাথা আমি হেড করবো না, এই আমি বলে দিল। তাতে যদি লোকের বাড়ি রান্না করে খেতে হয় তাও ভালো। তোমায় একটা কথা বলি গো, মেয়েদের এত রাগ এত তেজ মানায় না। তার উপর তোমার এমনিতেই ঠোঁট কাটা, বড়দের মুখের উপর তুমি যা নয় তাই বলো। এমনিতেই সবাই তোমার উপর একটু চটা। তারপরে এখন এমন একখানা গন্ধ পাওয়া গেছে তোমার ঘর থেকে যে সবাই বিশ্বাস করে নিয়েছে যে এই কাজটা তুমি করেছো, এই অন্যায়টা তুমি করেছো। বিশ্বাস করো, খুব সত্যি বলছি। তুমি যখন বারবার বলছো না যে তুমি এই কাজটা করোনি, তখন স্বামী হিসেবে আমার মনে হচ্ছে যে তুমি এই কাজটা করোনি, তুমি এই কাজটা করতে পারো না। কিন্তু প্রমাণ কোথায়? তুমি যে কাজটা করোনি তার প্রমাণ কোথায়? তারও তো একটা প্রমাণ লাগবে কুহু। তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি এই কাজটা করোনি, তাহলে তোমায় কোথাও যেতে হবে না, কেউ তোমায় কোথাও পাঠাবে না। বেরমান দেওয়া বুঝি আমার কাজ? এই আজ যদি অন্য কারোর ঘরে ফোনখানা পাওয়া যেত, এই কথার কথা ধরো না, যদি গিন্নিমার ঘরে পাওয়া যেত, তাহলে কি তোমরা গিন্নিমাকে সন্দেহ করতে? না, করতাম না, কেউ করতো না। সবাই বলতো যে গিন্নিমাকে ফাঁসানো হয়েছে। কেন জানো? কারণ গিন্নিমা এইসব এসএমএস করতে পারে না। এই বাড়িতে কারা পারে? তুমি আর রাঙা বৌদি। আর যারা পারে তারা হলো বনু আর দেয়া। দেয়া তো বাড়িতে ছিলই না। আর বনু, সেটা তো প্রমাণ হয়ে গেছে যে বনু এই কাজটা করেনি। তাহলে পড়ে রইলে তুমি আর রাঙা বৌদি। তুমি কি এখন বলতে চাইছো যে রাঙা বৌদি এই কাজটা করে তোমাকে ফাঁসাতে চেয়েছে? কখনো না, কখনো না। রাঙা দিয়ে এমন ধারা কাজ করতেই পারে না। আর আমারও তেমন শিক্ষা নয় কো যে নিজেকে বাঁচানোর জন্য রাঙাতির নামে দোষ দেব। আর তাহলে কে করেছে এটা? আমার মাথা খাচ্ছ কেন? তো তোমার সাধারণ বুদ্ধিতে কি বলে সেটা আমি বলো কুহু। যেহেতু রাঙা বৌদি করেনি তাই আমি করেছি, তাই তো? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো আমার স্বামী, আমি তোমার অগ্নি সাক্ষী করা বউ। এই এতদিন তোমার কাছে ছিলাম, তোমার সংসার করলাম। আমি চলে গেলে তোমার একটু খারাপ লাগবে না, তাই না বলো? আচ্ছা, আমি ভালোই বুঝতে পেরেছি যে আমাকে ভুলতে তোমার সময় লাগবে। এই তো মেয়েদের কপাল না, এই তো মেয়েদের কপাল, এই তো মেয়েদের দাম এই সংসার। এই সংসারের জন্য পান পাত করলুম, যখন যে কাজ বলেছে সেই কাজ করেছি। অথচ দেখো, এই এখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তোমাদের একটু সময় লাগছে না, একটা দিনও সময় লাগছে না। হ্যাঁ, গিন্নিমা বলল সঙ্গে সঙ্গে তুমি বাধ্য নাতির মতো, হ্যাঁ, আমাকে একবারে বাপের বাড়িতে আসতে একেবারে তৈরি হয়ে গেছে। দেখো, তুমি যদি এই অন্যায়টা না করতে তাহলে আমি প্রতিবাদ করতাম কুহু। আমার প্রতিবাদ করার এখন মুখ নেই, তুমি রাখোনি সেই মুখ। তুমি তো ভাবতে পারতে আমার কথা, তাই না? এই অন্যায়টা যখন করছিলে, তোমার স্বামীর কতটা মুখ পুড়লো সেটা তো তুমিও ভাবনি। আমি যত কথাই বলি হবি ভুলবার নয় গো, তাই তো? তুমি এই কথাই বিশ্বাস করবে যে এই কাজখানা আমি করেছি। বেশ 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 বেশ, তবে তাই হোক।
আমি এই মিথ্যা অপবাদ মাথায় এনে চলে যাব তোমাদের বাড়ি থেকে, চলে যাব। ভুলে যেও কুকে। অবশ্যই এই কথা বলার আর দরকার নেই কো, ভুলে তুমি এমনিতেই যাবে। যাক, চিন্তা করুনি কো, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে আমি তোমাকে ঠিক ঘুম থেকে তুলে দেব, আর তুমি ওটার আগে তৈরি হয়ে থাকো। হ্যাঁ, এই কথা দিলি। তুমি তো আমার স্বামী, আমার ইহকাল পরকালের সঙ্গী, তাই যাওয়ার আগে তোমাকে একখানা পেন নাম করে যাই। কুহু, কুহু এরম করো না। দেখো আমি থাক, কুহু যখন তোমার কাছে মরেই গেছে তখন এই নাম ধরে আর ডেকুনি তুমি, আর ডেকুনি, আর কখনো ডেকুনি। কুহু আমার কথা শোনো। আমি কি করব, কোন দিকে যাই এখন কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি কথাই তো, এই কাজখানা করলো কে? যদি কুহু না করে তাহলে হায় ভগবান, যদি সত্যি আমার বউটা এই কাজ না করে থাকে তাহলে তাহলে প্রমাণ করে দাও ঠাকুর, তুমি তো সব পারো, তুমি তো সব পারো। থাক 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 বাচ্চা থাক, পেনাম করতে গিয়েছে, অনেক দেশটাম হয়েছে। হ্যাঁ, জুতো মেরে গরু দান করতে হবে নি। যে অপরাধ করিনি কো, তার দায় মাথায় নিয়ে চলে যাচ্ছে গিন্নিমা। আর হয়তো কোনোদিন এ বাড়িতে আর ফিরে আসা হবে না। এই কুহু পোড়ামুখী, এই ছুটকি, সে কোনোদিন মিছে কথা কয়নি, কোনোদিন মিছে কথা কয়নি। মিছে কথা কওয়াকে সে বড় ঘেন্না করে। একদিন হয়তো তোমরাও বুঝতে পারবে যে যে আমি এ কাজ করিনি কো, এ কাজ আমি করিনি কো গিন্নিমা। সেই দিন হয়তো এই নতুন বউয়ের মতো আমাকেও তোমরা নিয়ে আসতে যাবে, কিন্তু আমি তো আর জেদ ধরে বসে থাকতে পারবো নি। এই নতুন বউয়ের বাপের বাড়ির মতো তো আর আমার বাপের বাড়ির জোর নেই কো। এখনই যদি তারা জানতে পারে না যে শ্বশুর বাড়ি থেকে খেয়ে দিয়ে আমার বিদে করে দিয়েছে, তাহলে তাদেরকে এমন ধারা মুখ চোখ হবে তাহা তো আমি কল্পনার চোখে ভালো মতো দেখতে পাচ্ছি। যা, তবু এই কুহু পোড়া মুখে বাড়ি থেকে বিদায় হচ্ছে। সবসময় কট 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 করে কথা কয়ে সকলকে অতিষ্ঠ করে দিত,
এখন থেকে কটকটানি কথা কাউকে আর শুনতে হবে না, কাউকে। তাই না গিন্নিমা? কাউকে আর শুনতে হবে না। শোনো, অনেকক্ষণ ধরে তুমি মেলা ভাষণ দিচ্ছ, তোমার এই ভাষণও আমরা শুনতে চাই না। তুমি অন্যায় করেছো, তার বিচার হচ্ছে, এই তো। তোমার ঘরের টেবিলের মধ্যে ওই ফোন কানা গেল কি করে, সে কথাই তো আমরা কেউ বুঝতে পারছি না।